মতো একই। কেন? Only from a business perspective, but we have পূর্বে উন্মুক্ত করা হয়েছে যারা এখনো ভোট মানে তো সে এখন 2024 সালে ব্যবস্থা সভাপতি মহোদয় ইতিমধ্যে সবাই sincere cooperation and empathy, as well as all programs for their help. আছেন করোনা উত্তর জনসাধারণের এখনো ভোট প্রদান করেননি আমি তাদেরকে অনুরোধ Honorable shareholders, we চালকদের প্রতিবেদন পঠিত হলো বলে গণ্য করার জন্য কমন প্রশ্ন স্থাপন ও মতামত প্রদান করেন। To conclude the 24th Annual General Meeting of Jamuna Bank PLC, and we are very proud of our performance. As you all know that the economy, global economy as well as Bangladesh economy has had some shocks in the past, but we are very proud that Jamuna Bank PLC has always stood strong, has paid out consistent dividend to our shareholders, which is a testament to the financial strength of our company. We are committed to improving our management, our services even better, and we can guarantee that the profitability of this company will just skyrocket. And Jamuna Bank PLC, we are aiming to become the #1 bank of Bangladesh. Thank you. পরিচ্ছন্ন কথা হলো আমাদের ব্যাংক একটু ভালো শেপে আছে বাংলাদেশের মধ্যে, নতুবা আজকে আমরা এত সর্বোচ্চ ডিভিডেন্ড দিতে পারতাম না। আর যমুনা ব্যাংক অত্যন্ত বিশ্বস্ততার সহিত আমানতকারীদের আমানত সংরক্ষণ করে। শুধু তাই না, আপনারা জানেন এদেশে সরকারি বেসরকারি অনেক ব্যাংক রয়েছে, তার মধ্যে সরকারি অর্থ পদ্মা সেতু টোলে এখানে আছে। আজকের আমাদের এজিএমের আমাদের রিপোর্টের মধ্যে আছে, এনুয়াল রিপোর্টের মধ্যে সেটা সম্পূর্ণ 5 বছর অতিক্রম হচ্ছে, আবার অ্যানাদার 5 ইয়ার্সের জন্য সমস্ত টাকাটা প্রতিদিনে যমুনা ব্যাংকের মধ্যে সংরক্ষণ হয়, যমুনাকে ডিপোজিট থাকে। এর অর্থ যে যমুনা ব্যাংক সরকারের কিছু আস্থাভাজন। অনেক ব্যাংক পড়ে গিয়েছে হচ্ছে, কিন্তু ইনশাআল্লাহ আমাদের ব্যাংক কোনোদিনও পড়বে না। আমরা এমন কোনো সেক্টর নাই যে আমরা বিজনেস করি না, সব সেক্টরে আমাদের বিজনেস করি। আমাদের এলসিও কখনো বন্ধ থাকে নাই, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বন্ধ থাকে নাই। এগ্রিকালচার সেক্টরে আমাদের যে টার্গেট দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, তা সম্পূর্ণভাবে আমরা ওভারকাম করে সমস্ত টার্গেট ফুলফিল করে আরও আমরা বেশি ল্যান্ডিং করেছি। গতকাল বোর্ড মিটিং আমাদের ম্যানেজমেন্টটা যেছে, দক্ষ ম্যানেজমেন্ট হচ্ছে, দক্ষ বোর্ড রয়েছে, যার দরুন ব্যাংকটা ভালো করছে এবং আমাদের শেয়ার হোল্ডারগুলো ভালো। শুধু তাই না, যমুনা ব্যাংক যে ভালো, এর পাশাপাশি আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য বিভিন্ন এজেন্সির থেকে দেখেছে যমুনা বর্তমানে বাংলাদেশের টপ 5-এর মধ্যে অবস্থান করছে। ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমরা 1-2 মধ্যে চলে যেতে পারবো। এরকম ধরনের আমাদের দক্ষ জনশক্তি, ম্যান পাওয়ার এবং আমাদের চিন্তাধারা, বোর্ডের আন্তরিকতা সেরকম। আমাদের কোনো ডাইরেক্টর আজ পর্যন্ত একটি ব্যাংকের স্বার্থের বাইরে কোনো রকম কার্যক্রমে কেউ পত্রিকা বা যে কোনোভাবে করতে পারে নাই, কারণ আমাদের বোর্ডের ডাইরেক্টর অত্যন্ত সচেতন, দক্ষ, অত্যন্ত ব্যাংক হিতৈষী। যে সকল ব্যাংকেবল প্রস্তাব আছে শুধুই তারা সেটা আমরা বোর্ড থেকে অনুমোদন করে থাকি। পাশাপাশি যমুনা ব্যাংকের এই আজকের যে অ্যানুয়াল জেনারেল মিটিং যে আমরা যে ইনকাম করলাম, যে আয় করলাম, সেখান থেকে 5% আমরা সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে আমাদের বোর্ড ব্যয় করে। এই জন্য বোর্ডের নিয়ন্ত্রণাধীন, বোর্ডের অর্থায়নে যমুনা ব্যাংক ফাউন্ডেশন রয়েছে। এমন কোনো সেক্টর নাই যে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সেখানে উপস্থিতি নাই। আত্মমানবতার প্রত্যেকটি জায়গার মধ্যে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত রয়েছে। যমুনা ব্যাংকের পরিচালক হিসেবে আমি শুধু বলতে চাই যে যমুনা ব্যাংক আপনাদের ব্যাংক। আমরা পরিচালক হিসাবে যমুনা ব্যাংকের কাস্টোডিয়ান, জনগণের সম্পদের রক্ষক, এবং আমরা যমুনা ব্যাংকে একটা জিনিস এনশিওর করেছি, ট্রান্সপারেন্সি, কমপ্লায়েন্স। আমরা সরকারের সমস্ত আইন কানুন সঠিকভাবে মেনে চলছি এবং জনগণের সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য যত রকম কার্যক্রম আছে সব রকম কার্যক্রমের সঠিক ব্যবস্থা আমরা নিয়েছি। যমুনা ব্যাংক একটি শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। এটি প্রমাণ করে আজকে আমরা এজিএমে দেখতে পাচ্ছি আমাদের যে ওয়ার্কফোর্স, তারা ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ওয়ার্কফোর্স ইন দ্য ইন্ডাস্ট্রি। এই ওয়ার্কফোর্স আপনারা জানেন তরুণরাই ভবিষ্যতের নেতা, ফিউচার লিডার্স আর উইথ যমুনা ব্যাংক। এবং এই যমুনা ব্যাংকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটি সুন্দর পরিকল্পনা রয়েছে, এই আমাদের ওয়ার্কফোর্সই এটা প্রমাণ করে। যমুনা ব্যাংক
আজকে যে ডিভিডেন্ড আপনাদেরকে দিয়েছে, বিশ্বব্যাপী যে মহামন্দা চলছে এর মধ্যে আমরা কনসিস্টেন্সি ধরে রেখেছি এবং আমাদের কথা রইল, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যমুনা ব্যাংক শক্ত ভিত্তির উপরে জনগণের সম্পদকে রক্ষা করার জন্য যত রকম যা কিছু করার আছে পরিচালক এবং বোর্ডের চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে সেটি চেষ্টা করব। আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি, মঙ্গল এবং আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবচাইতে বড় বিষয় হচ্ছে যে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন কন্দল থাকে, আমাদের সবচাইতে বড় বিষয় আমাদের ডাইরেক্টরদের মধ্যে এত ভ্রাতৃত্ববোধ আছে যে এটা আর কোনো ব্যাংকে কত দূর আছে জানি না, কিন্তু আমাদের মধ্যে এটা এত বেশি আছে আর কি। এটা আপনারাও দেখছেন এবং ভবিষ্যতে আরও ভালোই দেখবেন বলে মনে করি আমি। আমরা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে এই ব্যাংকটা পরিচালিত হয়। আমরা এগ্রিকালচার লোন থেকে শুরু করে কোনোটাই সরকারের বা বাংলাদেশ ব্যাংকের আইন কানুনের বাইরে যায় না। আমরা চেষ্টা করি জনগণের আমানত যাতে আমরা ধরে রাখতে পারি এবং ভবিষ্যতে ব্যাংকটা যেন আমাদের তেমন কোনো খেলাপি ঋণও বিরাট কিছু নেই, আমরা ভালো আছি। আপনারা সবাই দোয়া করবেন ব্যাংকটা যেন ভালো থাকে এবং সবার আমানত যেন আমরা কাস্টোডিয়ান হিসাবে শাহিন ভাই বললো আমরা ধরে রাখতে পারি। ব্যাংকটা আস্তে আস্তে আমাদের এটা প্রথম শ্রেণীর ব্যাংকে আমরা আশা করতে পারি যে বাংলাদেশ ব্যাংকে গত বছর যে গ্রিন জোনের যে লিস্ট দিয়েছিল, গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড জোন, আমাদের ব্যাংক সবসময় গ্রিন জোনে আছে। এটার অর্থ হলো আমাদের ব্যাংক খুবই ভালো। আর আমরা প্রত্যেক বছরেই আমরা ভালো ডিভিডেন্ড দিয়ে আসছি। এতেই মনে হয়, এতেই প্রমাণ করে যে আমাদের ব্যাংকের স্বাস্থ্য ভালো, পরিচালনা ভালো এবং আমাদের প্রফিটেবিলিটি ভালো। তা আমরা মনে করি যে জিনিসটা আগে নেওয়ার জন্য আমাদের বোর্ড সবসময় তৎপর এবং আমরা আশা করতেছি যে আগামী বছরগুলোতে আমাদের ব্যাংক আরও অনেক ভালো করবে। ধন্যবাদ। আজকে আমাদের এই অ্যানুয়াল জেনারেল মিটিংটা সাকসেসফুলি কমপ্লিটেড হলো। আমার সম্মানিত সহকর্মীদের কাছ থেকে আপনারা ব্যাংকের যে গুণাবলী বা বৈশিষ্ট্য বা স্ট্রং বেস এই সম্পর্কে আপনি ইতিমধ্যে জেনেছেন, আমি আর তার মধ্যে যাচ্ছি না। শুধু আমি এটুকুই বলবো, এই যমুনা ব্যাংক একটি অনন্য সাধারণ ব্যাংক ইন দ্য সেন্স এটা শুধু প্রফিটেবিলিটি বা ফিনান্সিয়াল সেক্টরে বা ব্যবসার ক্ষেত্রে যে শুধু ভালো তা নয়, এটি একটি মানবিক ব্যাংকও। আপনারা যে অ্যানুয়াল রিপোর্ট আছে ওখানে দেখবেন যে যমুনা ব্যাংকের যে বিভিন্ন রকমের সিএসআর বা দেশের জনগণের প্রতি নিজেদের প্রফিট থেকে খরচ করে যে কার্যক্রমগুলো করা হয়, এই জন্য এই ব্যাংকটি ফিনান্সিয়াল এবং মানবিক উভয় দিক থেকে একটি অনন্য সাধারণ ব্যাংক হিসাবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা করার জন্য এবং আশা করি ভবিষ্যতেও আমরা আপনাদের সবার সহযোগিতা পাবো যাতে আমরা দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে পারি। ভালো লাগছে যে আমরা একটা কাঙ্ক্ষিত ডিভিডেন্ড আমাদের সম্মানিত শেয়ার হোল্ডারদেরকে আমরা দিতে পেরেছি। এটার বড় কৃতিত্ব হচ্ছে আমাদের সম্মানিত বোর্ড। সুদীর্ঘ বিগত এক বছরে তাদের দক্ষ নেতৃত্বে এবং সুন্দরভাবে ব্যাংক এবং ম্যানেজমেন্ট এবং বোর্ডের সাথে যে একটা হৃদ্যতা এবং সুন্দরভাবে একটা মানে ইনলাইন একটা ইয়ের মাধ্যমে আমরা এই ধরনের একটা সাকসেস আনতে পেরেছি। আপনারা যদি দেখেন যে আমাদের যমুনা ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে যে দুইটা জিনিস, যে কমপ্লায়েন্স ঠিক রাখা, দ্বিতীয় হচ্ছে আস্থা অর্জন। তাই আমাদের সাথে যারা স্টেক হোল্ডার আছেন, যারা ডিপোজিটার্স আছেন এবং যারা যে সমস্ত আমাদের কাস্টমার আছেন, শেয়ার হোল্ডার আছেন, সবার আস্থাটা যাতে আমরা ধরে রাখতে পারি সেই মর্মে আমরা কাজ করি এবং বাংলাদেশ ব্যাংকের কমপ্লায়েন্সগুলো যেন আমরা ঠিকমতো পরিপালন করতে পারি সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। সেটা আপনি দেখেন যে আমাদের আস্থাটা দেখেন, এই সাম্প্রতিক সময়ে আমাদের ডিপোজিট বেড়েছে 11,000 কোটি টাকা, যেখানে অনেক ব্যাংকগুলোতেই আমরা দেখছি যে একটু ক্রাইসিস আছে। এই সময়ে আমাদের কিন্তু 11,000, এটা একটা আমরা মনে করি যে আমাদের ডিপোজিটের একটা আস্থা আমরা অর্জন করতে পেরেছি। শেয়ার হোল্ডারদের যদি আপনি দেখেন যে আমাদের যারা শেয়ার হোল্ডার সম্মানিত শেয়ার, বিগত আমরা 20 বছরে অ্যাভারেজ ডিভিডেন্ড দিয়েছি 22.50 এবং বিগত 5 বছরে আমরা ডিভিডেন্ড দিয়েছি অ্যাভারেজে 25%। অর্থাৎ আমরা যদি এর মধ্যে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছি, আমাদের যে সর্বোচ্চ যেটা আমাদের 17.5% সেটা আমরা কিন্তু অর্জন করেছি। আমরা একটা সাস্টেনেবল ফাইন্যান্সে আমরা কিন্তু দ্বিতীয়বারের মতো আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে আমরা এই সফলতাটা অর্জন করেছি যে ওনারা পরপর 2বার আমাদের সাস্টেনেবল ব্যাংক। এবং আমরা একটা গ্রিন জোনের ব্যাংক, আপনারা দেখেছেন যে গ্রিন জোনে যে 8টা ব্যাংকের নাম এসেছে সেখানে যমুনা ব্যাংক আছে। তো এই যে জিনিসগুলো এটা সম্ভব হয়েছে আমাদের সম্মানিত বোর্ডের সবার প্রচেষ্টা এবং কর্পোরেট গভর্নেন্স যে রুল
সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এটা আমাদের বোর্ড এবং ম্যানেজমেন্ট এটাকে মেনে চলার জন্য আমরা সর্বদাই দৃঢ়প্রতিজ্ঞ এবং এভাবে আমরা মেনে চলে আসছি, যার জন্য আমাদের এই সাকসেস আসছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা শুধুমাত্র ঋণের উপরে নির্ভরশীল একটা ব্যাংক না, আমরা ঋণের পাশাপাশি কিন্তু ডেরিভেটিভস আমাদের ব্যাংকেই একমাত্র দেখবেন যে আমাদের ইনকামের 50%-এর অধিক আমাদের ডেরিভেটিভস থেকে আসে। আমরা কিন্তু ঋণের ইনকামের প্রতি আমরা না, আমরা এই ধরনের আরও অনেক ডেরিভেটিভস আমরা বাজারে আরও ছাড়তে চাচ্ছি। এই ডেরিভেটিভ যত আসবে, ঋণের নির্ভরশীলতা, যে ঋণ থেকে আমাদের আয়, ঋণের থেকে আমরা আয় করব, ঋণ আমরা বাড়াবো, ঋণ অবশ্যই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিতে এটা দরকার প্রত্যেকটা ব্যাংক, কিন্তু আমরা এর পাশাপাশি ঋণের পাশাপাশি ইনভেস্টমেন্টের অপরচুনিটিগুলো আমরা তৈরি করতে চাচ্ছি, যেটা ডেরিভেটিভস মার্কেট, এবং সেটা নিয়ে আমরা কাজ করছি, যার জন্য আমাদের এই সফলতাটা কিন্তু অনেকাংশে এখানে আসছে। তাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সম্মানিত বোর্ডের ডাইরেক্টরদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি সমস্ত গ্রাহকদের জন্য, আমাদের স্টেক হোল্ডারদের জন্য, আমরা যাতে সবাই ভালো থাকতে পারি এবং একটা সুন্দর বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টে যেন আমরা ভূমিকা রাখতে পারি।